আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, অর্ধবার্ষিক পরীক্ষা 2026 দাখিল অষ্টম শ্রেণী, বিষয় বাংলা দ্বিতীয় পত্রে আমরা গুরুত্বপূর্ণ একটি নমুনা প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করা যাচ্ছে এই নমুনা প্রশ্ন থেকে পরীক্ষায় 99% কমন আসার সম্ভাবনা রয়েছে। প্রথমে আমরা আলোচনা করব এমসিকিউ প্রশ্ন, এরপরে আমরা আলোচনা করব পর্যায়ক্রমে তোমাদের লিখিত প্রশ্নগুলো নিয়ে। প্রশ্ন একে থাকতেছে, সঠিক উত্তরটি খাতায় লিখো। প্রশ্ন 1, মনের ভাব প্রকাশের প্রধান বাহক কোনটি? সঠিক উত্তর হচ্ছে খ, ভাষা। প্রশ্ন 2, ভাষার উপাদান কয়টি? এর সঠিক উত্তর হচ্ছে গ, 4টি। প্রশ্ন 3, মাতৃভাষা বিবেচনায় বিশ্বে বাংলা ভাষার স্থান কত? এর সঠিক উত্তর হচ্ছে ঘ, 6ষ্ঠ। এরপর প্রশ্ন হচ্ছে 10, মাত্রাহীন বর্ণ কয়টি? এর সঠিক উত্তর হচ্ছে গ, 10টি। প্রশ্ন 11, স্বরাগম কত প্রকার? এর সঠিক উত্তর হচ্ছে খ, 3টি। প্রশ্ন 12, রশ্মি এর সঠিক উচ্চারণ হবে? এর সঠিক উত্তর হচ্ছে ঘ, রশ্মি। প্রশ্ন 4, সাধু ভাষার বৈশিষ্ট্য কি? এর সঠিক উত্তর হচ্ছে খ, গুরুগম্ভীর। প্রশ্ন 13, স্বাগত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে খ, সুআগত। প্রশ্ন 14, হিমালয় কোন পদের উদাহরণ? এর সঠিক উত্তর হচ্ছে ক, সংখ্যাবাচক। এর সঠিক উত্তর হচ্ছে সংজ্ঞাবাচক। প্রশ্ন 5, প্রমিত রীতির বৈশিষ্ট্য কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে ঘ, সহজ সরল ও সাবলীল। প্রশ্ন 15, অটবি শব্দের সমার্থক কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে গ, বন। প্রশ্ন 2, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অনুচ্ছেদটি অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও। এর পাশে তোমাদের এমসিকিউ প্রশ্ন রয়েছে। প্রশ্ন 6, গৌড়ীয় ব্যাকরণের রচয়িতাকে? এর সঠিক উত্তর হচ্ছে গ, রাজা রামমোহন রায়। প্রশ্ন 7, বাংলা ব্যাকরণ কয়টি? প্রশ্ন 7, বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি? সঠিক উত্তর হচ্ছে গ, 39টি। প্রশ্ন 8, ধ্বনির প্রধান উৎস কি? সঠিক উত্তর হচ্ছে ক, ফুসফুস। প্রশ্ন 9, অ এর উচ্চারণ কয় প্রকার? এর সঠিক উত্তর হচ্ছে ক, 2 প্রকার। এরপর আমরা যে দ্বিতীয় প্রশ্নটি আলোচনা করলাম সে প্রশ্নটি হচ্ছে, স্পন্দন, প্রতি প্রান্ত, হিমেল, বর্ণ, প্রাপ্তি, শীতের ছুটিতে জগৎপট্টিতে বেড়াতে গিয়েছে ওরা সবাই, এলাকাটি ঘুরে ঘুরে দেখল। ওখানে এই প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয় ও একটি বাজার আছে। এলাকার অধিকাংশ মানুষ শিক্ষিত, কৃষিজীবী, চাকরিজীবী, ব্যবসায়ী সহ নানা পেশার মানুষ সেখানে বসবাস করে। বেশ কিছু লোক জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ নানা দেশে চাকরি নিয়ে গেছে। এলাকার জনগণ মোটামুটি সচ্ছল। বৈদেশিক অর্থ লেনদেনের জন্য ওখানে বেশ কিছু ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। কোনো কোনো বাড়িতে ফুলের বাগান রয়েছে। জগৎপট্টি বাংলাদেশের একটি আদর্শ গ্রামীণ এলাকা। প্রশ্ন 1, প্রতীতি শব্দের অর্থ কি? খ, কৃষিজীবী কারা? গ, নানা পেশার মানুষ বলতে কি বোঝায়? ঘ, জীবিকা বলতে কি বোঝো? উম, আদর্শ গ্রামের একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। খ, অনুচ্ছেদ লেখো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রশ্ন 3, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও সারাংশ থেকে। ক, সারাংশ লেখো। আনন্দ প্রকাশ জীবনী, শক্তির প্রবলতার প্রকাশ। আমরা আনন্দকে ইন্দ্রিয়ের মাধ্যমে রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ ইত্যাদির সাহায্যে উপলব্ধি করি। মানুষ যখন আনন্দ পায় তখন সে তার মনকে প্রকাশ করতে চায় নানা রূপে। তাই সৃষ্টি হলো চিত্রশিল্পী, নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, কবি, সাহিত্যিক। পুরাকালের গুহা মানুষ থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত মানুষ নিজের পাওয়া
আনন্দকে সুন্দর করে অন্য মানুষের মধ্যে বিস্তার করতে চেয়েছে, তাই সৃষ্টি হয়েছে নানান আঙ্গিকের শিল্পকলা। খ, সারমর্ম লেখো। এই যে বিটফি শ্রেণী হেরি সারি সারি কি আশ্চর্য শোভাময়, যাই বলি হারি, কেহ বা সরল সাধু হৃদয় যেমন, ফল ভাবে নত কেহ গুণীর মতন। এদের স্বভাব ভালো মানবের, সে ইচ্ছা যার দেখো জ্ঞান চক্ষে ছেড়ে। যখন মানবকুল ধনবান হয়, তখন তাদের শির সমুন্নত রয়, কিন্তু ফলশালী হলে এই তরুগণ অহংকারে উচ্চশির না করে তখন। ফলশূন্য হলে সদা থাকে সমুন্নত, নিজ প্রায় কার ঠাই নহে অবনত। প্রশ্ন 4, ভাব সম্প্রসারণ করো যে কোনো একটি। ক, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। খ, সঙ্গদোষে লোহা ভাসে। প্রশ্ন 5, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ক, মনে করো তোমার নাম সুরন্ত, তোমার বন্ধুর নাম রাহুল, সে খুলনায় থাকে, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে তার কাছে একটি পত্র লেখো। খ, মনে করো তোমার নাম আবার জুবায়ের তাজ, অষ্টম শ্রেণীতে, তোমার রোল নম্বর হচ্ছে 1। হঠাৎ করে তোমার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে তোমার লেখাপড়া বন্ধ হতে বসেছে। এই অবস্থায় মাদ্রাসা ছাত্র কল্যাণ তহবিল থেকে সাহায্য চেয়ে সুপারের নিকট একখানি আবেদনপত্র লেখো। প্রশ্ন 6, যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ লেখো। ক, বাংলা নববর্ষর। খ, ট্রেনে ভ্রমণ। গ, বাংলাদেশের কৃষক। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা, যাতে করে তোমাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে জানতে পারে এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর এবং প্রশ্ন পেতে আমাদের চ্যানেল এবং ওয়েবসাইটে তোমরা ঘুরে আসতে পারো। প্রতি বছরের ন্যায় আমরা তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো সম্পর্কে আমরা কথা বলে থাকি। আশা করা যাচ্ছে এবছরেও তোমাদের অর্ধবার্ষিক, বার্ষিক এবং পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে। ধন্যবাদ।